হ্যালো ইন্টারনেট লাভার্স, আমি সায়ন্তিকা। আমি শুভ। আমরা এসেছি দ্য ক্যাচি কাপল ডায়েরিজ নিয়ে। রিসেন্টলি ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখতে পাই যেগুলো বিভিন্ন বাবা মা করা মিনস যেরকম হচ্ছে যে আজকে ঈশান করে দাঁড়িয়ে তুমি দেখো কেমন দেখতে পাচ্ছ, এরকম টাইপের যে ভিডিওসগুলো বাবা হয়। মিন্স বাবাজি। বাবাজি বা মাতাজি, মাতাজি। হ্যাঁ সরি, বাবাজি আর মাতাজি। তারা হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে একটুখানি প্রদীপ জ্বালাও, যে প্রদীপ জ্বালালে এই হবে সেই হবে অ্যান্ড অল দ্যাট। ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেককে দেখেছি বিশ্বাস করতে, এবং আমি অনেককে চিনি পার্সোনালি তারা এই সমস্ত আলোচনা করে। তো আজকে আমরা সেরকম একটা ভিডিও নিয়ে আলোচনা করব এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর কমেন্টগুলো পড়বো যাতে তোমরা দেখতে পাও এবং সিরিয়াসলি মন খুলে হাসতে পারো। তো চলো ভিডিওটা দেখে নিই একটুখানি। যে ভিডিওটা শেয়ার হয়েছে এবং যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে তার আগে আমি একটা কথা বলি যে এতে তো কি হবে, কালী পুজোর দিন মাটির প্রদীপ জ্বালাও বা এই দিনকে এই করো, বা বিশেষ যে দিনগুলো আছে যেগুলোকে নিয়ে আমরা ক্যালেন্ডারে আমাদের পাঁজিতে থাকে, এরকম বিশেষ যে দিনগুলো আছে সেই দিনে আজকাল থেকে অনেক বাবাজি অনেক মাতাজি অনেক কথা বলে। এগুলোর কী দরকার, কি হবে এগুলো করে? একদিন করে কি কিছু হবে? ভগবানকে একদিন ডাকে এবং ডেকে ফল পায়, তাহলে তো বিশাল ব্যাপার একটা হয়ে যায়। যারা এত মুনি ঋষিরা বলো বা এত যারা নাম জপ করে, তারা বছরের পর বছর ডেকে যাচ্ছে, ভগবান তাদের সাক্ষাৎ দিচ্ছে না, তাদের কষ্ট দূর করছে না। একদিন পার্টিকুলার একটা দিন এই টাইম থেকে এই টাইমের মধ্যে এসে আমরা ভগবানকে ডাকলাম আর ভগবান চলে এলো, ভগবানকে ধন্যবাদ দিলাম, ভগবান চলে এলো, এতে কাজ হয়? কি মনে হয়? মেন কথা হচ্ছে আমার যেটা পার্সোনালি মনে হয় যে হচ্ছে, হ্যাঁ, ভক্তি ধরে ডাকলে হয়তো মানে কারোর ক্ষেত্রে কমেতেই কাজ হয়, কারোর ক্ষেত্রে বেশিতে কাজ হয়, সেটা ভক্তির উপর ডিপেন্ড, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে পার্টিকুলার কোনো ঠাকুর বা দেবতার কথা বলা হচ্ছে না, শুধুমাত্র 7টা গ্রহ বা 6টা গ্রহ অ্যালাইন হচ্ছে এবং তাই জন্যে আকাশের দিকে তাকিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স নাকি এটা বলা হচ্ছে। ধরে নিচ্ছি যে কেউ একটা আছে যেটা হচ্ছে যে আপনার মনস্কামনা পূরণ করবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এত ক্ষমতাবান, এত ক্ষমতাশালী যে আপনার ইচ্ছা পূরণ করবে একবার একবার আপনার থ্যাংক ইউ শুনেই, সে আপনি যদি ছাদের নিচে বলেন সে শুনতে পাবে না, ঘরের ভেতরে খুলে শুনতে পাবে না, ওটাই তো। আপনাকে বাইরে বেরিয়ে সে বলতে হবে, কতটা ক্ষমতাশালী আকাশের নিচে। এটা সন্দেহ হচ্ছে আমার। এটা একটা কথা। আর এরকম জানি না আমি, মানে ভক্তি মনে থাকলে ভগবানের নাম যেখানে খুশি ডাকলেই আমার মনে হয় ফল পাওয়া যায়। তো খোলা আকাশের নিচে যে পেতে হবে তার কোনো এটা মানে? আমার মনে হয় কুসংস্কার ছাড়া আর কিচ্ছু না। এরকম ধরনের কোনো কিছু আমি টুকটাক মাঝে সাঝে পুরাণ বা ভগবদ্গীতা বা এই ধরনের টুকটাক বই পড়তে থাকি, পড়তে ভালো লাগে আমার। এমন ধরনের কোনো কথা আমি জানি না, শুনিনি আজ অবধি। ভগবান আছে কি নেই সে তর্কে আমরা যাচ্ছি না, না না, ওটা তো নিজের নিজের বিলিফ, হ্যাঁ যার কিন্তু যার বিলিফের ব্যাপার সেটা। পার্টিকুলার এইগুলো আমার মনে হয় সম্পূর্ণ ভণ্ডামি, ভণ্ডামি ছাড়া কিছুই না, এক্স্যাক্টলি। যে এইখানে কেউ বলতে শুনেছি যে এই যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে, হবে, এটা হবে, এটা হবে, আমি বলে দিচ্ছি এই হবে, বা অমুক নেতা জিতবেই, বা অমুক নেতা এবার আসবেই ক্ষমতায়, কি করে না বলেন বুঝে পারে না। তাহলে এই যে অনেক সময় লেগে যায়। এই যে হয় না যে রিসেন্টলি আমাদের গ্যাসের প্রবলেম হচ্ছে, বা অনেক সময় হয় যে বিভিন্ন ভূপ্রাকৃতিক ব্যাপার হচ্ছে, কদিন আগে একটা ভূমিকম্প হলো, ছিল কেন বলো না যেরকম হতে পারে? এগুলো তো বলা উচিত ওনাদের আগে, তাহলে আগে কেন বলেন না ওনারা? কারণ এই সমস্ত উল্টো পাল্টা জিনিসপত্র নিয়ে হয়তো এই টাইমটা থেকে এই টাইমটা ভালো শুভ, এটা হতে পারে যে এই টাইম থেকে এই টাইমটা ভালো কোনো কাজ করার জন্য, বা কোনো হয় না যে একটা শুভ সময় থাকে দিনের একটা টাইমে, মাহেন্দ্রক্ষণ বলে যেটাকে, তো এই টাইমটা শুভ হতে পারে। ওনারা সেটাকে নিয়ে এত কমপ্লিকেট করে এই সময় এই করবেন, বাইরে বেরিয়ে যাবেন, এই করবেন, আপনি ঘরে বসলেও ভগবানকে ডাকলে ভগবান শুনবে, আপনি রাস্তা দাঁড়িয়ে ভগবানকে ডাকলে ভগবান শুনবে। তার জন্য আলাদা করে মানে মনে হয় না বলা উচিত যে বাইরে বেরিয়ে যান, গিয়ে করুন। কেন ভাই বাইরে যাবো কেন? ভগবান তো মনে আছে সবার, যেখান থেকে ডাকবে সেখান থেকেই শুনবে। চলুন আমরা দেখি হ্যাঁ, কমেন্ট দেখে কি কমেন্টে বলেছে। কি বলেছে চলো দেখা যাক। আমি কারোর নাম নিচ্ছি না, আমি শুধু একদম তাই। কমেন্টগুলো পড়ছি। যে
লেখা আছে যে সন্ধে 7:11 থেকে 7:41, কিন্তু তাও অনেকে যেটা করছে সেটা হচ্ছে সকাল না সন্ধে আগে জিজ্ঞাসা করছে। মানে ভাবুন, সন্ধেটা ওখানে মেনশন করা আছে কিন্তু ভিডিওর ওপরে, তাও অনেকে জিজ্ঞাসা করছে সকাল না সন্ধে, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আবার তার কমেন্টে কিরকম হচ্ছে, বড় বড় করে সন্ধ্যা লেখা আছে, এরা কারা ভাই, সত্যি এরা কারা, উফ ভগবান। আবার অনেকে বলেছে যে আপনি বেশি করে চাইবেন তাহলে মোবাইলে চিৎকার করতে হবে। মানে যিনি বলছেন যে বাবাজি বলেছেন তাকেই বলতে বলেছে। আচ্ছা নিচে আসো। আরো আছে যে জিজ্ঞাসা করেছে একটার বেশি দুটো ইচ্ছা প্রকাশ করা যাবে। এখানে ইচ্ছা প্রকাশ করা বলেই নি, ভিডিওটা না দেখেই বলে দিলে এইখান থেকে ইউটিউবে গিয়ে ইচ্ছা প্রকাশ হবে। ইচ্ছা প্রকাশ করার কথা বলেই নি উনি বলেছেন যে গিয়ে ধন্যবাদ দিতে ইউনিভার্সকে। আর বাংলাদেশে সময় কটা, একজন জিজ্ঞাসা করছে বাংলাদেশের সময় কটা, মানে উনি অ্যাকচুয়ালি মেনশন করেননি তো ভারতের গ্রহ না বাংলাদেশের গ্রহ, সেটা আমরা জানি না, কি দুজনই ইন্ডিয়ান নাকি বাংলাদেশি, হ্যাঁ সেটা জানি না, সেটাও জানি না। অনেকে বলেছে যে এই সমস্ত আমেরিকা জাপানি চাইনিজে করতে হয় না। হরি বল, এখানেই লিখে দিয়েছে ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ সকল গ্রহ দেবতা, গ্রহ না গ্রাহ দেবতা, মানে বাইরেও যাবেন না, সময়ও ডেটও মানবেন না, সময়ও মানবেন না। এটা ভালো, কিন্তু এটা ভালো। এর ইচ্ছা টাকা ছাড়া তো একটাও পূরণ হবে না, টাকাই চাইতে হবে তাহলে। টাকা ভালো সবচেয়ে আমার মজার যে ভিডিওটা লেগে যে কমেন্টটা লেগেছে সেটা হচ্ছে, আমি নাম বলবো না, বাট উনি বলেছেন যে আমার তো এই সময় হাগা পায়, তাহলে কি হাঁকতে হাঁকতে আকাশের দিকে তাকিয়ে বলা। আমি ভাবছি যে ওনার মানে আর কি মানে যেখানে উনি পটি করেন সেখানে ছাদ নেই নাকি উনি জঙ্গলে যান। না না, মানে ওনার কোনো কনসার্ন নেই কিন্তু যে মানে ভেতরে করা যাবে কিনা, ওনার কনসার্ন হাঁকতে থাকতে করা যাবে, তার মানে উনি যেখানে বসে করেন সেখানে খোলা আকাশের নিচে আকাশ থেকে তাকিয়ে মানে ওটা করুন বা অন্য কিছু করুন, যাই করুন, রাস্তায় হাঁটতে হাঁটতে করলেও করা যাবে, বাট করুন, যদি আপনার ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই করুন। তা সেটাও কমেন্টের শিরোপা যদি যায় তাহলে ওই ভদ্রলোককে যাবে যার খোলা আকাশের নিচে সব কিছু করতে ভালো লাগে। যাই হোক, ভালো থাকুন প্লিজ, কেউ মনে নেবেন না জিনিসটা, আমরা মজা করার জন্যই করছি, এবং হাসতে তো ভুলে গেছে মানুষ, তাই হাসার জন্য করছি। সমস্ত পিছনে ভণ্ডামি করে 80% মানুষ, সত্যিকারের ভালো জ্যোতিষী কিন্তু আছে এবং তারা সত্যি অনেক কিছু বলে দিতে পারে, সেটার আমি বলছি কম, ঠিক আছে। বিশেষ করে ইন্টারনেটে এই ভণ্ডামিটা তো আরো বেশি বেড়ে গেছে। আমাদের উদ্দেশ্য এটা নয় যে কাউকে হার্ট করবো বা কিছু, আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই। আর যদি কোনো কিছু মনে হয় তো অবশ্যই কমেন্ট করবেন, তো আমরা আপনাদের কমেন্টের সাথে থাকবো। যদি সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, আমরা অবশ্যই সেটাকে একটা সঠিকভাবেই নেব এবং আরো বেটার ভিডিও বানানোর চেষ্টা করব। যদি মনে হয় যে কোনো ভিডিও নিয়ে কথা বলতে হবে তো অবশ্যই সেই ভিডিওটার কমেন্ট লিংক দিবেন আমাদের, এবং সেটাকে নিয়েও ভিডিও করে দেবো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার হাসবো, মজা করবো নিশ্চয়ই। টিল দেন টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।